ইনি হলেন পল্টু সামন্ত। অতীতে পোস্টম্যান পেশার সাথে যুক্ত ছিলেন। এরপর তার কাছের মানুষ, তার একমাত্র ভাই মারা যাওয়ায় তার সেই কাজ ছেড়ে তিনি বিনামূল্যে পুস্তক বিতরণের সাথে যুক্ত হন। তারপর তার একমাত্র সম্বল গোসাইকুড়োকে হারিয়ে অবলম্বনের সন্ধানে সে সেই গ্রাম ছেড়ে পাশের একটি গ্রামে ছোট্ট একটি ঘর ভাড়া করে থাকে। কে তুমি? আমি পল্টু, তোর বিবেক। চিনতে পারলি না? আচ্ছা পল্টু, তোর জীবনে বিভিন্ন ধাপে ধাপে এই যে গতিপথের পরিবর্তন, এটাকে কি তুই মেনে নিতে পেরেছিস? যেমন মনে করতো আজ থেকে বহু বছর আগে বিভিন্ন গ্রামে সেই চিঠি দেওয়ার কথা, কত আনন্দিত দিনগুলো কেটেছিল, কিন্তু একটা আঘাতে সেই গতিপথ থেকে তুই বিচ্ছিন্ন হয়ে গেলি। তোর ভাইয়ের সেই মৃত্যু। আবার নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে গিয়ে তুই বর্তমান সময়ে যে কাজটা করছিস, সেই কাজটার মধ্যে তুই নিজে একটা গতি সঞ্চয় কর। ভালো করে চিন্তা করে ফেল, আর কতদিন তুই এই কাজ করতে পারবি? তোর শারীরিক অক্ষমতা ধীরে ধীরে কিন্তু প্রকাশ পাচ্ছে। তবুও বলবো, তুই যার অনুপ্রেরণায় এই কাজে মন দিয়েছিস, সেই গোসাইকুড়োর কথাটা কখনো অমান্য করিস না। তোর কথার যুক্তি আছে। এই কাজ করতে করতে সত্যি আমি খুব অসুস্থ হয়ে গেছি। তাই ভাবছি কাল যেন তেন প্রকারণে একটু সময় বার করে ডাক্তারকে একবার চেক আপটা করিয়ে নেব। ডাক্তার দেখিয়ে দিই। পল্টু, 「
আসতে পারি ডাক্তারবাবু? ভেতরে আসুন। নমস্কার ডাক্তারবাবু। বলুন। চিনতে পারছেন? না মানে চেনা চেনা লাগছে। আপনি কি এখানে আগে দেখিয়েছিলেন? চিনতে পারলেন না তো ডাক্তারবাবু? আমি হলাম সেই পল্টু সামন্ত। বছর 5 আগে গোসাইখুড়োর ব্যাপারে আপনার কাছে এসেছিলাম। ও আচ্ছা, গোসাই খুড়ো, আচ্ছা। উনি তো 5 বছর আগে ব্লাড ক্যান্সারে মারা গেছেন, তাই না? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন আপনি। সরি টু হিয়ার ইট, বাট বলুন। দেখুন ডাক্তারবাবু, হুম সমস্যা অনেকগুলি এসেছে শরীরে, কিন্তু তার চেয়েও বড় ব্যাপার যেটা আপনাকে বলি, আমার জীবনের ছোট্ট একটু বৃত্তান্ত খুব সংক্ষেপে আপনাকে আমি বলি, তাহলে আপনি ব্যাপারটা অনুধাবন করতে পারবেন। বেশ 10-11 বছর আগে আমি আমার পোস্টম্যানের চাকরি থেকে অবসর গ্রহণ করি। তারপর ওই গ্রামে গ্রামে বই বিতরণের জন্য একটা কাজ খুঁজে নিই। সেটা দিব্যি চলছিল। তারপরে আস্তে আস্তে আমি আমার গ্রামেও ফিরে আসি। তারপর তো দেখলেন গোসাইখুড়ো সঙ্গে আমার হৃদয়তা ছিল, মারাও গেলেন। এরপর থেকে বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করছি খুব নিজেকে দুর্বল মনে হয়। মানে আপনি কি বলবো, হাঁটাচলা করতে গেলে অনেক সময় মাথাটাও ঘোরে, আর কীরকম যেন শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ হয়, আপনাকে বলে বোঝাতে পারবো না। তার চেয়েও বড় ব্যাপার যেটা এই মাস 2-3 ধরে আমি দেখতে পাচ্ছি বা লক্ষ্য করছি, আমি আমার চিন্তাধারার বাইরে এমন কিছু অলৌকিক ঘটনা আমার সামনে আসে, মনে হয় যেন আমি নিজের কল্পনাতে তাকে আমার সামনে দেখতে পাচ্ছি, তার সঙ্গে কথা বলছি। কিন্তু তৎক্ষণাৎ যখন আমার সম্বিত মানে জ্ঞানটা ফিরে আসে, হঠাৎ দেখি কেউ নেই সেখানে। আচ্ছা ডাক্তারবাবু, এইটা কিসের জন্য হচ্ছে বলুন তো? দেখুন, নিশ্চয়ই যে আপনাকে আমি একটা কথা বলতে চাই যে আপনার কি প্রচুর জল পিপাসা পায়? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আচ্ছা, দুর্বল? হ্যাঁ, ওটা তো আমি আগেই বললাম, অবশ্যই খুবই দুর্বল লাগে শরীর। দেখুন, এই পরিস্থিতিতে আমি একটা কথা বলতে পারি যে আপনার বর্তমানে সুগার হয়তো হাই আছে। সেক্ষেত্রে আমি আপনাকে কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপনি সেই টেস্টগুলোকে করাবেন। এছাড়া কিছু মেডিসিনও দেবো, সেই মেডিসিনগুলো ঠিক টাইম মতন খাবেন। আর আজ থেকে ঠিক 2 মাস পরে আমার সাথে দেখা করবেন একবার, টেস্টগুলো করে। আর এছাড়া যে জিনিসগুলো আপনি বললেন যে কিছু কিছু আওয়াজ দৃশ্য দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আমি এটাই বলতে চাই যে আপনি বর্তমানে হ্যালুসিনেশনে ভুগছেন। পূর্বে হয়তো এমন কিছু ঘটনা আপনার সাথে ঘটেছিল যার জন্য আপনি অনেক শক পেয়েছিলেন। সেই শকের কারণে একটা মেন্টাল ব্লক আপনার মাথায় লেগে আছে, যার জন্য হ্যালুসিনেশান বা এই সমস্ত জিনিসগুলো ঘটছে। আমরা এরপরে দেখব। তার আগে আপনি প্লিজ এই টেস্টগুলো কমপ্লিট করুন, আর যেরকম ওষুধ দিচ্ছি সেই ওষুধগুলো কিন্তু কমপ্লিট করুন, তারপরেই আমার কাছে আসবেন। বলছি ডাক্তারবাবু, আপনার ফিসটা? ফিস বাইরে, ওই রিসেপশন। তাহলে আসি ডাক্তারবাবু, নমস্কার। আজ একবার ভাবছি কি জানেন ডাক্তারবাবু, গোসাইখুড়োর বাড়িটা একবার ঘুরে আসি। দেখুন, আমি আরেকবারও বলছি যে অতীতে কোনো ট্রমা বা শকের কারণে কিন্তু আপনার একটা মেন্টাল ব্লক লেগে আছে, যার কারণে আপনি এখন হ্যালুসিনেশনে ভুগছেন। তাই আমি এটুকুই বলবো যে
যে জায়গা থেকে আপনি ট্রমা পেয়েছেন বা ট্রমাটাইজ হয়েছেন সেই জায়গাটায় বর্তমানে যাওয়া বন্ধ করুন, এতে আপনার ভালো হবে। আরে আরে গোসাইগুলো, আরে পল্টু, এতদিন কোথায় ছিলিস? বস বস বস। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দলের থেকে এসছিস, একটু জল খা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এক কাজ কর, আমি দুটো ভাত রান্না করছি, গরম তো, ওই টক ডালা আলু পোস্ত করছি, দুদিনে মিলে খাবো, কত না ভালো লাগবে পর। ঠিকই বলেছে গোসাইগুলো, এরমভাবে যত্ন করে অনেকদিন বোধহয় কেউ আমায় খাওয়ায়নি। খাবি তো বাবা? তুমি যখন বলছো আজ নিশ্চয়ই খেয়ে যাবো, তোমায় চিন্তা করতে হবে না। তা নয় হলো। আচ্ছা গোসাইগুলো, এখন বলো তো তুমি কেমন আছো? এই তো দেখছিস বাবা, আমার শরীরটা সেরকম নেই। যাই হোক, আমি অনেক দিন ধরে চিন্তা করছি, তো কোনো দেখা পাই না, কোথায় গেলি? যাকে এসছিস যখন একটু খাওয়া দাওয়া করে যা। হ্যাঁ বাবা? তুমি তাহলে ভালোভাবে রান্না টান্না করো, আমি না একটু দরকারি কাজ সেরে আসছি, ওই ঠিক আধ ঘন্টা পরেই আসবো কিন্তু। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ, এটা আবার কোনো ব্যাপার হলো? তবে আশা চাই কিন্তু। হ্যাঁ বাবা? হ্যাঁ 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 হ্যাঁ, তোমায় চিন্তা করতে হবে না। এত সুন্দর তুমি রান্না বান্না করছো আমার যে, আমি আসবো না? তুমি চিন্তা করো, আমি আসছি আধ ঘন্টা পরে। আস্তে আস্তে রান্না বান্না করো, আমি আসছি। হ্যাঁ কোথায়গুলো, ও কোথায়গুলো, কোথায় গেলাম গো কোথায়গুলো?
গেলবারে তো একটা বই দিয়ে গেলাম মেয়ের পরীক্ষার জন্য, তো এইবারেও ওই তোমার ওই মেয়ের পরীক্ষার জন্য একটা বই নিয়ে এসছি, ইংরেজি ভালো, বুঝলে? এইটা আমার মেয়েকে দিয়ে দিব, আমার তো আশা হয় না। বলছি কি পাল্টুদা, মনে করবেন না, বলো। বই তো আমি নিয়ে নিই, আচ্ছা। তবে আজকাল তো মেয়ে এসব পড়ে না, অনলাইন দিয়ে সব ক্লাস হয়ে যায়, তো ও অনলাইনই করে, ও এটা আর আমাদের লাগবে না। এই নিয়ে আমি রেখেই দিই, আমার কিছু কাজে আসে না। লাগবে না আমার? না, আর লাগবে না। কি শুনলাম গো তোমার মুখে? বইটা কি লাগবে না? ঠিক আছে, আপনি জল খাবেন? জল না খাবেন? না ঠিক আছে। জল খান, বসুন। মা ভালো করে পড়াশোনা করিস, অনলাইন পড়া যায়, পড়াশোনাটাকে কখনো ক্ষতি করিস না। মায়ের মনটা রাখিস, হ্যাঁ? আসি। সাবধানে যাবেন। আসি। ঠিক আছে। কাজকর্ম আমাদের ঠিক হচ্ছে না, তাই তো? সবই আমি জানি রে বলতো, সব জানি, কিন্তু চেহারা কিন্তু তাই বলছে। তবে আর তোকে একটা কথা বলি, যে কাজটা করছিস নিঃস্বার্থভাবে করে যা, বলি তো বলতো। সময় সময় খুব কম হয়ে পড়তো, আমাদের সময় খুবই কম। আমরা মানুষেরা আজ আছে কাল নেই। পল্টু, আরে ও পল্টু,
আমি পল্টু দাগো, তোমাদের বাড়িতে 5-6 বছর আগে বই দিয়ে যেতাম ছেলে পড়াশোনার জন্যে। আরে আমি তো চিনতেই পারিনি পল্টুদা। এখন কি ছেলের পড়াশোনা হয়ে গেছে না করছে নাকি ছেড়ে দিয়েছে? না, ছেলে তো পড়াশোনা করছে। তাহলে ছেলে যদি পড়াশোনা করে তাহলে একটা বইকে দিয়ে যাব। বই আর লাগবে না দাদা, এখন তো অনলাইনে পড়াশোনা, বই আর দাদা লাগবে না। একটু ঘরে এসে বসুন, জল খেয়ে যাবে। না থাক, বই যখন নেবে না নিশ্চয়ই চলি গো, ভালোভাবে থেকো। আচ্ছা দাদা, এই চায়ের দোকানটা খোলে না? না, ও না, মানে আমি বহু বছর আগে এখানে এই গ্রামে চিঠি দিতে আসতাম, তখন এই চায়ের দোকানে বসে চা খেতাম। আর এত বছর পর এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে পড়ে গেল কি সুন্দর দোকানটা ছিল এখানে। অনেকদিন হয়ে গেল, বন্ধ হয়ে গেছে। কালকের বই বিতরণের প্রস্তুতি করছো? কতদিন এইভাবে তোমার চলবে পল্টু? এখন তো আমার মনে হয় তোমার অন্তিম সময় এসে গেছে। ডাক্তারবাবু তোমাকে যে এই কথাগুলো বলেছিলেন সেটা তুমি ঠিকমতো পালন করলে না। পারলে আর একবার অন্তত ডাক্তারের কাছে যাও, ওনার মতামতগুলো মন দিয়ে শুনে পালন করো, না হলে কিন্তু আর
চলে চলে আমার চলে যাচ্ছ কেন? আমার কথাটা শুনে যাও গো, আমার কথাটা শুনে যাও। আসতে পারি ডাক্তারবাবু? আসুন, বসুন। বলুন কি ব্যাপার? কতগুলো টেস্ট দিয়েছিলেন, এইটা রিপোর্টটা। আপনি এখানে আগে দেখিয়েছিলেন? হ্যাঁ, আমি আপনার কাছে দেখিয়েছিলাম। তখন আপনি আমাকে এই 1 মাস পরে রিপোর্টগুলো করে আনতে বলেছিলেন। তারপর আর সময় পাইনি ডাক্তারবাবু। আপনি পল্টু বাবু? আমি সেই পল্টু সামন্ত। আপনাকে যে মেডিসিনগুলো দিয়েছিলাম আপনি সেগুলো খেয়েছিলেন? হ্যাঁ, আপনি লিখে দিয়েছিলেন প্রেসক্রিপশনে, আমার মনে আছে। তারপর আর কেনা হয়নি ডাক্তারবাবু, খাওয়া হয়নি, শুধু রিপোর্টগুলোই করে এনেছি। দেখুন, এই মোমেন্টে আমি একটা কথাই বলতে চাই যে আপনার সুগারের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, প্রচুর কিন্তু হাই সুগার। এই অবস্থায় যখন তখন হার্ট ফেল হতে পারে। আপনার ইমিডিয়েট উচিত যে মেডিসিনগুলো আমি দিয়েছিলাম সেগুলো সেবন করুন। তাছাড়াও কিছু মেডিসিন আমি সাজেস্ট করছি। দেখুন, আপনাকে আমি আবারও বলছি যে আপনি কিন্তু হ্যালুসিনেশনে ভুগছেন, সুগার হাই, যখন তখন কিন্তু একটা বিপদ ঘটতে পারে। শুধু এটুকুই বলবো যে আপনি নিজের একটু কেয়ার করুন। আজ থেকে ঠিক 1 সপ্তাহ আপনি কিন্তু বাড়ি থেকে বেরোবেন না, যতক্ষণ এই ওষুধগুলো কাজ করা শুরু করছে। হ্যাঁ, না ডাক্তারবাবু, সে কি করে হয়? আমি যে কাজটা করি এটা বন্ধ করা যাবে না। একজনকে আমি কথা দিয়েছিলাম। আপনি কিন্তু ভুল করছেন। আমি কিন্তু আবারও বলে দিলাম, বিপদ কিন্তু যখন তখন করতে পারে। প্লিজ, আপনার দেওয়া ওষুধগুলো আমি এবার কিনে খাবো। তুই ডাক্তারবাবু, যে পথের দিকে পা বাড়িয়ে আছি সেটাই আমার ভবিষ্যৎ। এর থেকে আর বাঁচার উপায় নেই। পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাব। পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাব। মেঘলা রাতে লুকিয়ে থেকে, মেঘলা রাতে লুকিয়ে থেকে রূপোর আলোয় জোছনা পাবো। পথে পথে চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাব।
তুই এই কাজটাকে না কখনো বন্ধ হতে দিস না।